ঈদুল ফিতরের জন্য রাজনৈতিক অথবা অরাজনৈতিক শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। আপনার যদি কোনো প্রকার এডিটিং নলেজ না থাকে, তারপরেও আপনি এই পোস্টারটি ডিজাইন করতে পারবেন আমার দেখানো প্রসেস অবলম্বন করে। চলুন কিভাবে ডিজাইন করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। পোস্টারটি ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন লাগবে এবং একটি পিএলপি ফাইল লাগবে, যেইগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। সুন্দর এই শুভেচ্ছা পোস্টারটি ডিজাইন করার জন্য আপনাকে প্রথমে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর উপরের দিকে 3 ডট আইকন দেখতে পাবেন। এটাতে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করে দিতে হবে। আমি যে পিএলপি ফাইলটা দিয়ে রাখবো সেটা আগে ডাউনলোড করবেন এবং এরপরে এখানে চলে আসবেন। এখানে চলে এসে ডট পিএলপি অপশনে উপরের দিকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে এই পিএলপি ফাইলটা ডাউনলোড হয়েছে সেখান থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর দেখবেন যে ঈদুল ফিতর ডট পিএলপি এই নামে ফাইলটা আছে। এই ফাইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর এবং ওকেতে ক্লিক করবেন এবং ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে দেখবেন যে সুন্দর একটা পোস্টার কিন্তু চলে আসছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই ছবিটা এখান থেকে আপনার ছবি বসাইতে হবে এবং এই নামটা চেঞ্জ করতে হবে। কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে দেখেন লেয়ার অপশন আছে। এই লেয়ার অপশনে ক্লিক করলে এদিক থেকে মেনু বার চলে আসবে এবং এটাতে ক্লিক করলে চলে যাবে। এটাতে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনার একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি এটাকে আগে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই ৩ নাম্বার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে ইনপুট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন এবং আপনার গ্যালারি থেকে ওই ছবিটা খুঁজে বের করবেন। খুঁজে বের করে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন এই ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে বসছে না। আমাদেরকে যে কাজটা করতে হবে, এই লেয়ার অপশনটাতে আবার ক্লিক করতে হবে। লেয়ার অপশনটাতে ক্লিক করার পর ছবির পাশে দেখেন যে ৮টি ডট আছে। এই ৮টি ডটকে টেনে ধরে আমার ছবি যেই জায়গায় আছে সেই জায়গায় আপনাদেরকে আপনার ছবিটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমার যে ছবিটা আছে ছবির পাশে দেখেন যে ডিলিট নামে একটা অপশন আছে। সেই ছবির পাশ থেকে এই ডিলিট অপশনে ক্লিক করে আপনাকে এই আমার ছবিটা ডিলিট করে দিতে হবে। আপনার ছবিটা হয়ে গেলে এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবেন। আপনাকে এই নামটা এখান থেকে চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আবার এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে আমার নামের পাশে দেখবেন যে লক বাটন আছে। এই প্রত্যেকটাই কিন্তু আনলক করে আপনাকে এডিট করতে হবে। এই লক বাটনে ক্লিক করে আনলক করে নেবেন এবং এই নামের উপরে ডাবল ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু এই নামটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনি আপনার নামটা লিখে দিবেন। ওকেতে ক্লিক করে দিবেন এবং এটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এটাকে সেভ করার জন্য আপনি উপরের দিকে দেখেন সেভ বাটন আছে। এটাতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করলে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে।